বৌমনি। বৌমনি ডাক শুনেই পেছনের দিকে তাকিয়ে দেখল মেয়েটি। সিটে বসতে গিয়েও না বসে কাছে এগিয়ে এসে বলল, আরে তমসা, তুই কেমন আছিস বল? অনেকদিন পর দেখা। তা হঠাৎ এদিকে, কোথাও এসেছিলি? তমসা ঠিক কি বলবে ভেবে পাচ্ছিল না। তমসার চোখে মুখে অবাক চাহনি। একসঙ্গে এতগুলো প্রশ্ন শুনে তমসা যতটা না অবাক হচ্ছিল, তার থেকে বেশি অবাক হচ্ছিলাম আমি। 27-28 বছরের একটি অবিবাহিত মেয়েকে বৌমনি বলে সম্বোধন, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তমসা আমার অনতি দূরেই বসেছিল। অপোজিট দিকের সিটটা ফাঁকা আছে দেখেই বৌমনি সম্বোধন করা মেয়েটি তমসা বলল, বৌমনি, তুমি এখানে এসে বসতে পারো। সিটে বসার আগেই বৌমনি বলে উঠল, বৌমনি নয়, তুই আমাকে দিদি বলে ডাকিস। দিদি বলতে অসুবিধা হলে বরং স্বপ্নাদি বলে ডাকতে পারিস। ও সরি সরি, আমি ভুলেই গেছিলাম। তুমি তো আমার দিদিই ছিলে, ডাকতাম বৌমনি বলে। ঠিক আছে, তোমাকে দিদি বলেই ডাকবো। স্বপ্না হেসে বলল, একদম। যেটার অস্তিত্ব বাস্তবেই নেই সেটাকে মনের মধ্যে বাঁচিয়ে রেখে লাভ কি? বাদ দে ওসব কথা। এদিকে কোথায় এসেছিলি বললি না তো? তোমাকে বলতে অসুবিধা নেই, সব কথাই তো তোমার সাথে শেয়ার করতাম। আসলে আমি একটা রিলেশনে আছি। খিরাই গিয়েছিলাম ফুলের দেশে। ও তাই বুঝি? বয়ফ্রেন্ডের সাথে নিয়ে নিশ্চয়ই। তমসার মুখে তখন লাজুক হাসি। তমসা ইতস্তত করছে দেখে স্বপ্না হেসে বলল, থাক, লজ্জা পেয়ে লাভ নেই। আমার তরফ থেকে কংগ্রাচুলেশন রইল। তা এখনই বিয়ে ঠিয়ে করার প্ল্যান আছে নাকি? তমসা মনটা খারাপ করে বলল, বৌমনি, তুমি আসবে তো আমার বিয়েতে? তমসার মুখে এমন কথা শুনে স্বপ্না চোখ বড় বড় করে বলল, আবার বৌমনি? ভুল হয়ে গেছে, অনেক পুরনো অভ্যাস তো, তাই মুখ থেকে বেরিয়ে যাচ্ছে বারবার। আর ভুল হবে না। এবার বলো, তুমি আমার বিয়েতে আসবে তো? সেটা কি সম্ভব? আমার জায়গায় থাকলে তুই আসতিস? স্বপ্নার এই কথাগুলো যেন তমসাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দিল। তমসা বলল, তুমি চলে আসার পর বাড়িটা ফাঁকা হয়ে গেছে জানো। মা প্রায় দিনই দাদাকে বলে, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েছিস, কপালে অনেক দুর্ভোগ আছে তোর। প্রসঙ্গ চেঞ্জ করার জন্যই স্বপ্না বলল, ছাড় না এসব কথা। আমি কি খারাপ আছি তার জন্য? এই তো বেশ আছি নিজের মতো করে। তখন বেকার ছিলাম, এখন একটা চাকরি পেয়ে গেছি। স্কুলে বাচ্চাদের সাথে সময় কাটছে, আর কি চাই বলতো? ভালোই আছি আমি আমার একলা থাকার ঘরে। চাকরি পাওয়ার খবরটা শুনে তমসা উৎফুল্ল হয়ে বলল, তুমি চাকরি পেয়েছো? দারুণ খবর। মা শুনলে দারুণ খুশি হবে, মাকে গিয়েই তো বলবোই। আমার দাদাটা একটা অমানুষ, তোমার মতো মেয়েকে চিনতে পারলো না, না হলে পরকীয়ার সম্পর্কে জড়ায়। তুমি জানো, তুমি চলে আসার পরেই ওই টিয়া পাখি মানে মোহিনী উড়ে গেছে জানো। চিলেকোঠায় পায়রাগুলো এখন আর নেই। বাড়িটা কেমন যেন একটা হয়ে গেছে। অথচ কত সুন্দর করে তুমি সবকিছু সাজিয়েছিলে বলো তো। মা কত করে দাদাকে বুঝিয়েছিল, বিশ্বাস করো। দাদা মায়ের কথা শুননি, আর কবেই বা শুনতো। একটা কথা বলবো তোমাকে, তুমি বা কি দেখে দাদাকে পছন্দ করেছিলে বলো তো? মাঝখান থেকে তোমার জীবনটাই নষ্ট হলো। তমসার এমন কথা শুনে স্বপ্ন হাসছে। হাসতে হাসতে বলল, ভুল না করলে যে মানুষ চিনতে পারতাম না রে। জীবনে ভুল করার দরকার আছে তমসা, তবে ও নিয়ে আমি আর ভাবি না। জীবনের একটা পথ বন্ধ হয়ে গেলে আর অনেকগুলো পথ খুলে যায়। জানিস তমসা, কারোর জন্য তো আর কারো জীবন থেমে থাকে না। খারাপ লাগে কি জানিস তো, জীবন থেকে এতগুলো বছর শুধু শুধুই আমার নষ্ট হয়ে গেল। নতুন করে শুরু করতে অনেকটা টাইম লাগলো আবার। আমি তো কোনো দোষ করিনি, তবুও এমনটা হলো। তবে আমার মা বলে, চলতে চলতে হোঁচট খেয়ে অনেকেই পড়ে, তাই বলে কি সে পড়েই থাকে? উঠে দাঁড়াতে হয়, ঘুরে দাঁড়াতে হয়। জানিস, তবে আমি পেরেছি। নিজের জন্য খারাপ লাগে না ততটা, যতটা খারাপ লাগে তোর জন্য, মায়ের জন্য, ছোট পিসির জন্য। আমি ওই সম্পর্কগুলোকে মন থেকে বের করে দিতে পারিনি রে। আর পারবও না মনে হয়। এই মানুষগুলোকে তো নিজের বলেই জেনেছিলাম। সুতোটাই যখন নেই, তখন ফুলগুলো তো
ছড়িয়ে ছিটিয়ে যাবেই। স্বপ্নার কথাগুলো তমসা বিভোর হয়ে শুনছিল। বুঝতে পারছিলাম তমসার চোখের কোণটা চিকচিক করছে। নিজেকে একটু সামলে নিয়ে বলল, তোমার মোবাইল নাম্বারটা দেবে? জানি চাওয়ার মুখ নেই আমার, তুমি তো তোমার আগের নাম্বারটা চেঞ্জ করে নিয়েছো। স্বপ্না বলে, কি হবে নাম্বারটা নিয়ে? যে তার ছিঁড়ে গেছে সে তারে নতুন সুর তো আর ওঠে না কখনো। কিছুই হবে না যদিও, তবুও যোগাযোগটা তো থাকবে। যোগাযোগটা তো আছেই, মনের যোগাযোগ কি কমেছে? এতদিন পরেও তো সে আগের মতোই কথা হলো, শুধু সম্পর্কের সমীকরণটা বলতে গেছে। সম্পর্ক দূর থেকে অনেক সুন্দর জানিস। সে যা পারে হোক, তোমাকে আমার বিয়েতে আসতেই হবে, তুমি নাম্বারটা দাও আগে। বোনের আবদার এটা। মনের আবদারে না করতে পারলো না দিদি। তমসার হাত থেকে মোবাইলটা নিয়ে একটা মিসড কল দিয়ে দেয় স্বপ্না। তারপর বলে, তবে সম্পর্কটা আজ থেকে একজন দিদি আর বোনের। কথা দাও আমার বিয়েতে আসবে। যাব, সেটা তোর বাড়িতে, তোর বিয়ের পর। তখন তোর নিজের একটা ঘর হয়ে যাবে। বেশ, তাতেই খুশি আমি। ওদের গল্প শুনতে শুনতে ট্রেনটা ততক্ষণে গন্তব্যে পৌঁছে গেছে। মাঝপথে থামিয়ে দিতে হলো গল্পকে, ঠিক যেভাবে গল্পের মাঝপথে থেমে যায়, ঠিক যেভাবে জীবনের গল্প মাঝপথেই থেমে যায়। ট্রেন থেকে নামি। ভাবছিলাম বিচ্ছেদ মানেই কি শুধু একটা সম্পর্ক থেকে বিচ্ছেদ? কতগুলো সম্পর্কের জালকে ছিন্ন করে তবেই বেরিয়ে আসতে হয়। মানুষ ভাবে না সে কথা। গড়তে যা সময় লাগে ভাঙতে কয়েক সেকেন্ডও মাত্র। স্বপ্নার বলা কথাগুলো ভাবছিলাম। ঘর বাঁধার স্বপ্ন হয়তো সে দেখেছিল, একটা না হওয়া ঘর পড়ে আছে ঘরের অন্য মানুষগুলোর সাথেই। হয়তো স্বপ্ন আবার একটা নতুন ঘর সাজিয়ে নিতে পারবে জীবনের স্বপ্নগুলোকে সাথে নিয়েই।